দীপঙ্কর দ্বীপের লাশ এই মুহূর্তে তার বাসায়। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয় মানুষ যিনি আল্লাহ দীপঙ্কর দ্বীপ। তার এই মুহূর্তে তার মরদেহ কিন্তু তার নিজ বাড়িতে কিন্তু পৌঁছেছে। ইতিমধ্যে আমরা দেখতে পারা, আমরা ইতিমধ্যে তার বাসার সামনে আছি। যে জায়গা থেকে মেলা বিষয় যুক্ত হইলে অবশ্যই যদি দেখতে পারো, তার মরদেহ দেখার লাগি অনেক অনেক আমার ভক্ত স্বজনরা এবং কিছু মানুষ যারা তারা আইসন দেখা দিতের মধ্যে আসলে দীপঙ্কর দ্বীপর যে মরদেহটা ইতিমধ্যে জানেন আপনারা মালয়েশিয়া থেকে ইয়া পৌঁছেছে। পৌঁছাবো কিন্তু মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু দীপঙ্কর দ্বীপের একজন দেখার লাগে শেষ দেখার লাগে ইতিমধ্যে আইয়া আইসন লগে থাকা যে জানেন যুক্ত আছেন অবশ্যই শেষ পর্যন্ত আমাদের লাইভটা দেখরা লগে থাকবা। এই মুহূর্তে দেখতে পারো আমরা দীপঙ্কর দ্বীপের বাড়িতে আছি। দেখালে শেষ ইতিমধ্যে আইসো আচ্ছা ওকে পরে দিবা একটু সবুজ আছে সবুজ বারে যাবো তাহলে মাধ্যমে আপনারা দেখতে পারেন এবং রাত থেকে হচ্ছে অনেক গণমাধ্যম কর্মী হচ্ছে এখানে আসছেন এই ফুটেজ কিন্তু আপনাদের মাঝে প্রচার করার জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য। এবং যে বা যারা হচ্ছে লাইভের মাধ্যমে সংযুক্ত থেকে হচ্ছে আপনারা এই লাইভটি দেখছেন তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞ, কেননা আমরা রাত থেকে হচ্ছে লাইভটি দিয়ে যাচ্ছে এবং আপডেট যা ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং গত 8 দিন যাবত হচ্ছে এই লাশটি কফিনের ভেতরে ছিল এবং সেই দিন থেকেই হচ্ছে তার পরিবার এবং তার ভক্তবৃন্দ যারা রয়েছেন সবাই কিন্তু অপেক্ষায় ছিলেন। এবং তার পরিবার থেকে হচ্ছে আগে থেকে হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের জন্য আলাদাভাবে স্পেস রাখা হয়েছে যাতে তারা এখান থেকে পুরো দেশবাসী পুরো গোটা জগৎটাকে যে যেখানে বসে দেখুক না কেন তারা যাতে দেখতে পারে। সেজন্য মিডিয়া যারা রয়েছেন, মিডিয়ার গণমাধ্যম কর্মী যারা রয়েছেন সবাইকে হচ্ছে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছেন। তেমনটাই কিন্তু আমরা দেখছিলাম। বিশেষ করে মিডিয়া কর্মী ভাইয়েরা, আপনারা যে আমাদের প্রিয় আমাদের স্নেহ দীপঙ্কর দাস দ্বীপকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন তার শ্রদ্ধা জানাই ও আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এত অল্প বয়সে এভাবে রাত 3টা থেকে সারা রাত এত মানুষ আপনারা সবাই যে এসছেন আমরা মনে করি দীপঙ্করের জীবন ধন্য, আমরা গোপাল টিলাবাসী ধন্য। আমরা গোপাল টিলাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যে সহযোগিতা করলেন আজকে এখানে আপামর সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমি দেখেছি, জুনতা থেকে এসছে, গোয়েনঘাট থেকে এসছে, খানেঘাট থেকে এসছে, আমি রাত 3টার সময় এসছে। এই যে ভালোবাসা দীপঙ্করের প্রতি এই এত অল্প বয়সে সে যে এত ভালোবাসা অর্জন করেছে এটা মনে করি তার অত্যন্ত সৌভাগ্যবান। আমরা গোপাল টিলা সৌভাগ্যবান, সে গোপাল টিলার সন্তান, আপনাদের সকলের সন্তান। আমরা মনে করি দীপঙ্কর দ্বীপের মৃত্যু নেই, সে অমর, তার সৃষ্টির মধ্যে সে বেঁচে থাকবে। তার যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমাদের অনলাইনে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আছে এবং সেগুলো চিরক্ষয় হয়ে থাকবে। তার সেই কর্মেই তাকে আমরা খুঁজে পাবো এবং তার কিছু ভিডিও আছে, কিছু কন্টেন্ট আছে, আপনি দেখবেন, দেখলে চোখে অল্প বয়সে চলে যাবে, হয়তো সে চলে যাবে বিদায়। ঈশ্বর বোধহয় সৃষ্টিকর্তা বোধহয় তাকে এত শক্তি দিয়েছিলেন, তাকে এত সৃজনী শক্তি দিয়েছিলেন। আমরা আপনার সকলের প্রতি পীড়িত আহ্বান জানাই গোপালটিলাবাসী, আপনার সবাই তার তার আত্মার শান্তি কামনা করবেন এবং তার সে যেন পরম সৃষ্টিকর্তার কল্যাণে সে যেন পরম ধাম প্রাপ্তি হয়, সে যেন স্বর্গবাসী হয়। এবং আমার বিশ্বাস সে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। আমাদের সকলের সাথে যারা তার বড় ছিল শ্রদ্ধা দেখতো, তার যে বন্ধু ছিল অত্যন্ত আন্তরিক ভাবে ছিল, তার যারা কনিষ্ঠ ছিল, ছোট ছিল,
আমরা তাকে খুব কাছে থেকে দেখেছি। এত ভদ্র ছেলে এবং এত সৃজনশীল ছেলে খুব কম হয়। আজকে দেখেন, সে গতকালকে দেখেছে আমেরিকা থেকে একজন প্রতিযোজা লেখক তাকে নিয়ে লিখেছেন আমেরিকা থেকে, এবং তিনি লিখেছেন যে দীপঙ্করের মতো এইরকম কৃতি সন্তান আমাদের সবাই দরকার। এত অল্প যদি এইরকম দীপঙ্করের মতো সৃষ্টিশীল সৃজনশীল মানুষ যদি তৈরি হয়, তরুণ প্রজন্ম যদি তৈরি হয়, তাইলে সমাজে আরো অনেক উন্নতি হবে, সমাজে কোনো অন্যায় থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না। আমরা যারা এখানে তাদের প্রতি অনুরোধ করব যে লেখাপড়ার পাশাপাশি তোমরা সৃজনশীল হও, তোমরা গঠনশীল কিছু করো এবং দেশ ও জাতির কল্যাণে তোমরা কাজ করো। আজকে দেখে গিয়েছে দীপঙ্কর দাস দ্বীপ যে কিভাবে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকা যায়, সেটা সে উদাহরণ থাকলো। এই মাত্র 21 বছর বয়সে সে যে ইতিহাস সৃষ্টি করেছে। একটু আগে একজন সাংবাদিক বলেছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যে সালমান শাহ নায়ক সালমান শাহর পরে নাকি দীপঙ্কর দাস দ্বীপ এত জনপ্রিয়তা এত প্রদর্শন করলো। টোটাল সিলেট নয়, শুধু সারা পৃথিবী আমরা মিডিয়া দেখতেছি তার মারা যাওয়ার পরে ফেসবুক দীপঙ্কর দাস ছাড়া কিছু নেই। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কর্মী, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। কোপাটিলাবাসী ধন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এবং আজকে যে সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে আপনারা তার কফিন দেখে গেলেন, এই যে দৃষ্টান্ত দেখালেন আপনারা, এর জন্য আমরা কৃতজ্ঞতা। আমরা দুঃখ প্রকাশ করছি যে এখানে যেহেতু 8 দিন হয়ে গেছে, এখানে কাঁচের যে কফিনটা কাঁচের সিস্টেম নেই, গ্লাস সিস্টেম নেই, সরাসরি এটা এখানে খোলা যাবে না, যেহেতু 8 দিন হয়ে গেছে। তার বাড়িতে সেই রাজনগর, হবিগঞ্জের রাজনগরে ফুটিজুরিতে তার নিয়ে তাকে মানে কাষ্ট করা হবে, শেষকৃত্য করা হবে। আমরা এখান থেকে 7টায় লাশ চলে যাবে। আপনাদের সবাইকে এবং এখানে আমরা যারা আমাদের গোপালডিয়ার যারা তরুণ প্রজন্ম এবং টিটন মল্লিক সহ আরো যারা এখানে কষ্ট করেছেন, আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের পক্ষ থেকে তরুণ প্রজন্মের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং দ্বীপের বন্ধু তারা যেভাবে যারা এবং যুব সমাজ, তরুণ যারা, আমাদের মুরব্বী যারা, সকলের যে সহায়তা পেয়েছে আমরা এজন্য, এবং তার পরিবারের কাছে আমাদের আসলে কষ্ট, আমরা সবাই খুব ব্যথিত। তার পরিবার, তার মা, তার বাবা, তার পিসাতো ভাই বোন সবাই খুব মানে তারা কথা বলতে পারছেন না, কষ্টে বেদনায়। আমরা বুঝি যে মা এই সন্তানকে হারিয়েছে, যে মাকে কি বলবো, আমরা দেখেছি কাছ থেকে তার মাকে সে অত্যন্ত ভালোবাসতো, যত কন্টেন্ট করেছে শুধু তার মাকে দিয়ে। আর কথা আর বাড়াই না। আবারও আমাদের যুব সমাজ, কুমারটিলার যুব সমাজ, কুমারটিলার তরুণ প্রজন্ম, কুমারটিলার সকল সর্বস্তরের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দর্শনার্থী আসলেন সবাই কাছে আবারও কৃতজ্ঞতা, শুভাকাঙ্ক্ষী যারা আসলেন সবার কাছে আবারও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিছু বলো। আমাদের দাদা সবকিছু বলে দিয়েছেন। আমি অনুরোধ জানাবো এই জায়গাটা খালি করার জন্য। আমাদের মহিলারা শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে, প্লিজ এই জায়গাটা আমরা একটু খালি করে দিব। আমরা পুরুষ যারা আছি প্লিজ একটু 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 আপনারা আর একটু পিছনে গেলে ভালো হয়। আপনারা এতক্ষণ ধরে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা এখানে অনেক লোক ছিলেন, তারা দিয়া আপনারা আমাদের এবং শেষবারের মতোই হচ্ছে তার যে আশপাশ প্রতিবেশী যারা রয়েছেন বা সমর্থক বৃন্দ যারা রয়েছেন, তারা শেষবারের মতোই হচ্ছে শ্রদ্ধা নিবেদন করবেন। সেজন্য হচ্ছে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আবারও বলছি একটু আমরা যদি একটু পিছনে যাই, আমরা এখানে মহিলারা একটু ফুল দিবেন। যারা রয়েছেন তার পরিবার বলেন, তার প্রতিবেশী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। দীপ তোমার আপনারা যারা ভুলে হেঁট হতে চান চলে আসেন, কুমারটিলার যারা ভুলে হেঁট হতে চান চলে আসেন। এখানে আমাদের আজকে সবাই আসেন।
বাইরে যারা মহিলা আছেন সময় যত গড়াচ্ছে করতে তত পারবেন, সমস্যা নাই। ভোরের আলো ফুটছে এবং তারই পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এখনো অনেকেই কিন্তু জানতে পারেননি বা যারা হচ্ছে ভোরের আলোতে জানতে পেরেছেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছেন এখানে একটি বারের মতো হচ্ছে দ্বীপকে দেখার জন্য। এবং এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপ আজকে এই জনসমাগম তার উপস্থিতি হচ্ছে এই উপস্থিতি প্রমাণ করছে আসলে যে তিনি কতটুকু জনপ্রিয় বা তার প্রতি মানুষের কতটুকু ভালোবাসা রয়েছে, তার প্রতি মানুষের কতটুকু শ্রদ্ধা রয়েছে আজকের এই লোক সমাগম থেকেই প্রমাণ করে বারবার প্রমাণ করছে। এবং আজকে 8 দিন যাবত হচ্ছে অনেকেই অপেক্ষায় রয়েছিলেন, পুরো দেশবাসী আসলে হচ্ছে এবং পুরো দেশবাসী কিন্তু অপেক্ষায় ছিলেন যে কবে আসবে এই লাশ, এবং শেষ তার অবসান ঘটিয়ে হচ্ছে তার লাশ দেশে পৌঁছালো প্রায় 8 দিন পর। এবং বিমানের যে ফ্লাইটের জটিলতার কারণে হচ্ছে আজকে 8 দিন দেরি হয়। এবং যদিও এখানে হচ্ছে অনেকে আশা নিয়ে এসেছিলেন যে এখানে হচ্ছে শেষবারের মতো হচ্ছে সে যেই তার বাসস্থানটি রয়েছে, তার বাসাটি রয়েছে, সেখানে হচ্ছে তাকে শেষবারের মতো দেখানো হবে, তার লাশটি শেষবারের মতো দেখানো হবে, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠেনি, কেননা 8 দিন যাবৎ কফিনে ছিলেন, কফিনে রাখা হয়েছে এবং এই কফিনের ভেতর থেকে হচ্ছে বের করা সম্ভব নয়। এবং তারা এমনটা কিন্তু জানিয়েছেন যে তার গ্রামের বাড়িতে নিয়ে ভোর 7টায় হচ্ছে এখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই হচ্ছে সেই নবীগঞ্জ ফুটিচুরি গ্রামে সেখানে শেষবারের মতো হচ্ছে তাকে দেখার সুযোগ করে দেওয়া হবে এবং সেখানে হচ্ছে তাকে শেষবারের মতো চিরশায়িত করা হবে এবং তিনি আমাদের সবাইকে ছেড়ে চিরনিদ্রায় চলে গিয়েছেন। ধন্যবাদ। কেন আমরা জেলা মহল্লা সহ বাহিরের কিন্তু এখানে ধন্যবাদ। আমরা এখানে উপস্থিত গোপাল জেলার সর্বস্তরের জনগণ, ছোট বড় পুরুষ মহিলা সবাই মিলিত ভাবে আজকে আমরা দ্বীপকে শ্রদ্ধার জন্য বাহিরের সহ সবাই এবং মিডিয়ার যারা উপস্থিত হয়েছে, এখানে আমাদের বলার মতো কোনো ভাষা নেই। এত অল্প বয়সে ও যেভাবে তার জনপ্রিয়তা লাভ করেছে, এই জন্য তার যে চলাফেরাটা, সেই চলাফেরাটাকে অন্য যারা আছে তারা সবাই তাকে অনুসরণ করবে। করে আশা করি সবাই এইভাবে এই সম্মানটুকু পাবে। মানুষ হিসাবে আজকে আমরা সবাই এখানে ভোরবেলা উপস্থিত হয়ে সমাগত হয়েছি। আমরা তার শান্তি কামনা করতেছি। এখানে ভাষা কিছু নেই, বলার কিছু নেই। ধন্যবাদ আপনাদের। এবং তার পরিবার বা তার যারা নিকট আত্মীয় স্বজন রয়েছেন, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী বা প্রতিবেশী যারা রয়েছেন, তারা একের পর এক কিন্তু বক্তব্য দিয়ে জানিয়ে দিচ্ছেন আসলে যে কিভাবে হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে বা এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে, কেমন করে নিয়ে যাওয়া হবে বা কিভাবে হচ্ছে যারা হচ্ছে আগ্রহ নিয়ে রাত ধরে অপেক্ষা করছিলেন যে তাকে এক নজর দেখার জন্য কিভাবে দেখা যাবে, সেটি কিন্তু তারা বারবার তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের মাঝে জানাচ্ছিলেন এবং আমাদেরকেও জানিয়েছেন যে ঠিক ভোর 7টায় হচ্ছে এখানে ফ্রিজিং বাই যে লাশের গাড়িটি এখান থেকে নিয়ে যাওয়া হবে নবীগঞ্জ ফুটিছড়ি গ্রামে। আর সেই এলাকায় হচ্ছে শেষবারের মতো আপনারা তাকে দেখতে পারবেন এবং আপনারা যদি কেউ তার সাথে যেতে চান, এই লাশের সাথে যেতে চান, সেখানে তাকে একবার এক নজর দেখার জন্য যেতে পারেন। অনেক ছোট হলেও
তারা 21 বয়স হলেও অনেকেই কিন্তু এখান থেকে যাবেন সেখানে। তার কাছ থেকে আসলে অনেক জিনিস শিকার আছে। আপনারা এখানে তার সাথে যারা বন্ধুরা যারা এই বয়সের যারা, আপনারাও তার কাছ থেকে অনেক শিকার আছে। আমরা তো এই বয়সে অনেক পথে চলে যাই, কিন্তু সে এই বয়সে সারা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, আপনাদের মনকে জাগ্রত করে দিয়েছে। আপনারাও যেন এক একজন দ্বীপ হয়ে দাঁড়ান, সেই আশা ব্যক্ত করছি। আপনারা আজ থেকে যেন এক একজন দ্বীপ হয়ে দাঁড়ান। দ্বীপের যে প্রতিভা, আপনারাও সেটা তৈরি করুন। আমরা তরুণ প্রজন্মরা আমরা চাই আমাদের এই দেশের তরুণ প্রজন্মরা এগিয়ে যাক, আমরা এটাই চাই। এবং আমি পাশাপাশি হচ্ছে কুমার তারা জেলাবাসীর এলাকার পক্ষ যুব থেকে সমাজ বা এবং যে দীপঙ্কর দাস দ্বীপের পরিবারের পক্ষ থেকে আমরা ক্লাব জানি রয়েছে সেসব দ্বীপ অত্যন্ত সেই যুব সৎ সমাজ ছেলে, বা ভালো ছেলে, এলাকার যুব কারোর সাথে সমাজের সবাই কিন্তু একের পর এক সে দেখতে আসছেন বা কোনো তাদের খারাপ এই ব্যবহার ওয়ার্ড বা তাদের করে এই নাই আমার এলাকার জানা যারা মতে। জনপ্রতিনিধি তারপরেও রয়েছেন আমি বা ব্যক্তিগতভাবে আগামীতে আমার জনপ্রতিনিধি হওয়ার কুমার সম্ভাবনা জেলাবাসীর রয়েছে, পক্ষ থেকে তারা এবং তার সবাই কিন্তু পরিবারের পক্ষ থেকে রাতভর তার জন্য অপেক্ষা আমি করছিলেন আপনাদের এবং কাছে তাকে জোরাত একদম করে নিজের করেই অনুরোধ নিয়েছেন করছি, এবং যদি তার সব ভুলবশত কিছুতে তার সে কারো আশা মনে দুঃখ দিয়ে থাকে, এবং আজকের এয়ারপোর্ট দিনে থেকে পর্যন্ত নিয়ে আসা সহ তাকে ক্ষমা সুন্দর সবকিছুতেই হচ্ছে দৃষ্টিতে তারা তার যে বিদেয়ী আত্মার যেভাবে শান্তি কামনা পারছেন করে সাহায্য সায়মনোবাক্যে করছেন যে আপনারা বিদেয়ী দ্রুত আত্মার শান্তি সময়ের কামনা ভিতরে করে কিভাবে লাশ তার সবাই বাসায় পৌঁছানো যায় ক্ষমা এবং করে দিবেন, শেষ এই আশাবাদ ব্যক্ত করি। তাদের এই অক্লান্ত হচ্ছে পরিশ্রমের ফল আজকে এই লাশটি কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং ভক্তবৃন্দ যারা রয়েছেন তাদের অনুরোধে কিন্তু এখানে শেষবারের মতো লাশটি নিয়ে আসা হয় এবং সবাই কিন্তু মিডিয়া ভাইদের আমরা জায়গা দিয়ে দিচ্ছি প্লিজ। সবাই কিন্তু আসছেন একের পর এক আমরা সারা রাত্রে থেকে এবং এখানে 12টার পর থেকে দূর দূরান্ত সারা থেকে রাত থেকে হচ্ছে এখানে আমাদের অনেকেই অপেক্ষা দীপঙ্কর দাস করছিলেন দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এক পলক এবং দীপঙ্কর দাস দ্বীপকে দেখার জন্য। দীর্ঘক্ষণ ধরে হচ্ছে আপনাদের সাথে আমরা লাইভে আবারও যুক্ত রয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা বারংবার দৃষ্টিতে দেখবেন, আপনাদের কেননা মানুষ ভুলের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ঊর্ধ্বে নয়। যে কফিনের মধ্যে গ্লাস ছিল না, মানুষ সেজন্য আমরা মুখটা দেখাতে পারি নাই। তার জন্য আবারও আমরা দুঃখ প্রকাশ এবং করছি এবং বারবার আমরা হচ্ছে আমাদের তার জন্য দুঃখ প্রকাশ সময় মনে হয় করছি, চলে কেননা আসছে। এখান থেকে হচ্ছে আমরা লাশটি জাস্ট টাইম নিয়ে যাওয়া 7টার হবে, সময় আমরা বিলম্ব করব না। দেখানো সম্ভব হবে না আমরা আসলে জাস্ট যে টাইম এখানে 7টার সময় আমরা এখানে দীপঙ্কর দাস লাশটি দেখানো সম্ভব হবে না, সেজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। অর্থাৎ তার এই লাশটি ভোর সকাল 7টার দিকে এই এলাকা ছেড়ে, এই গোপালটিলা ছেড়ে তার যে গ্রামের বাড়িটি রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায়, সেই এলাকায় নিয়ে যাওয়া হবে। রওনা দিব নিজ গ্রামে। দীপঙ্কর দাসের দ্বীপের নিজ এবং গ্রামে আমরা অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু একের পর এক আসছেন এবং রাত ধরে হচ্ছে তারা অপেক্ষা করছেন আসলে যে এই দীপঙ্কর দাস দ্বীপের লাশটি এক নজর দেখার জন্য, এক পলক দেখার জন্য চেয়েছিলেন অনেকেই। এবং হতাশ হওয়ার কিছু নেই যে তার পরিবার থেকে জানানো হয়েছে যে তারা চাইলে হচ্ছে তার গ্রামের বাড়িতে গিয়ে হচ্ছে সরাসরি তার লাশটি দেখতে পারবেন বা গণমাধ্যমের মাধ্যমে হচ্ছে আপনারা দেখতে পারবেন, দূর দূরান্ত থেকে বা প্রবাসে যারা রয়েছেন সবাই হচ্ছে আপনারা জানতে পারবেন। এবং আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা রাত থেকে হচ্ছে আমরা যেরকম এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের জন্য প্রচার করার জন্য, তেমনটাই কিন্তু আপনারা ফোন বা মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন যে কি হয় কিভাবে দেখবেন, কি হচ্ছে দীপঙ্কর দাসকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই আপডেটটুকু পেতে হচ্ছে আপনারা সারা রাত ধরে হচ্ছেন। সেজন্য হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কিন্তু তার এই কফিনে এই লাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং সবাই কফিনের পাশে দাঁড়িয়ে হচ্ছে ফুল দিয়ে শেষবারের মতো বরণ করে নিচ্ছেন।
এবং অনেকেই কিন্তু রয়েছেন তার সমর্থক বিন্দু, যারা সবাই কিন্তু একের পর এক আসছেন। অনেকেই জানতে পারছেন বা অনেকে ভোরের আলো ফুটতে অনেকে জেগে উঠেছেন ঘুম থেকে, অনেকে ঘুম থেকে ওঠার পর জানতে পেরেছেন যে আসলে আজকে এই মুহূর্তে যে গোপাল টিলায় তার এই লাশটি এখানে আনা হয়েছে। এবং সেই আহ খবর পেয়ে কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে চলে আসছেন। এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেকে কিন্তু হচ্ছে গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ থেকে সুদূর অনেক জায়গা থেকে হচ্ছে এখানে দেখতে আসছেন। সুনামগঞ্জ, জগন্নাথপুর থেকে হচ্ছে অনেকে এসেছেন তাকে শুধু একটি বারের মতো দেখার জন্য, এক পলক দেখার জন্য। এবং অনেকে হচ্ছে তার সাথে যাবেন, যে তার যে গ্রামের বাড়িটি রয়েছে সেই বাড়িতে অনেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পরিবারের লোক ওনারা জানিয়েছেন যে তার গ্রামের বাড়িতেই হচ্ছে তাকে শেষবারের মতো দেখানো হবে, তার লাশটি সবার মাঝে দেখানো হবে। এবং এখানে যদিও দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও কিন্তু এখানে অনেক লোকের সমাগম আজকে এই উপস্থিতি আসলে প্রমাণ করছে। আমি বারবার বলছি যে এই উপস্থিতি প্রমাণ করছে আসলে যে তিনি শুধুমাত্র সিলেটের মধ্যে জনপ্রিয় নয়, তিনি পুরো বাংলাদেশের মধ্যে আসলে জনপ্রিয় এবং অনেক ব্যাপক সাড়া ফেলেছে আসলে তার এই মৃত্যুর সংবাদটি পেয়ে। অনেকেই হচ্ছে শোকাবহ, অনেক সিলেটের সবাই হচ্ছে তার এই মৃত্যুতে শোকাহত। এবং অনেক প্রবাসী যারা রয়েছেন শুধু আমেরিকা থেকেও আমরা কিন্তু জানতে পেরেছি অনেক লেখক কিন্তু তাকে নিয়ে লিখেছেন। এবং অনেক কোম্পানি, অনেক টিভি চ্যানেল বা স্যাটেলাইট গণমাধ্যম যেগুলো রয়েছে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তার এই খবর পেয়ে শোক প্রকাশ করেছেন। এবং সিলেটের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছেন বা যেসব প্রতিষ্ঠান রয়েছে সব আর এই মৃত্যুতে খবর পেয়ে শোক জানানো হয়। এবং দীপঙ্কর দাস, দীপের যারা প্রিয় বন্ধু রয়েছেন, যারা নিকট বন্ধু রয়েছেন, যারা কিনা তার সাথে চলাফেরা করতেন, তার সাথে ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে হচ্ছে ডেকে নেওয়া হচ্ছে শেষবারের মতো, যে তারা একটিবারের মতো আসলে তার কফিনের সামনে আসার জন্য। যেহেতু আজকে 8 দিন যাবত এই বন্ধুরাই হচ্ছে বারবার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন যে তার লাশটি দেশে ফিরিয়ে আনার জন্য, তার এই লাশটি কবে দেশে আসবে সেজন্য তার বন্ধু, যুব সমাজ, পরম নিকট আত্মীয় স্বজনরাই কিন্তু বারবার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। এবং এই ভোর সকালে অনেকেই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। এখন যদি আমি বলি ঘড়ির কাঁটায় এখন সময় 6টা বেজে 26 মিনিট, তার মানে হচ্ছে অর্থাৎ ঠিক 7টার দিকে হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপকে নিয়ে যদি আমি আবারও একটু বলতে চাই যে তিনি ছিলেন সিলেটের, শুধু সিলেট নয় পুরো দেশের একটি গর্বিত সন্তান। পুরো দেশ জুড়ে হচ্ছে তিনি জনপ্রিয় ছিলেন। মাত্র 21 বছর বয়সেই হচ্ছে তিনি পুরো দেশের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। এবং আমরা যদি তার কন্টেন্ট গুলো একটু ফলো করে থাকি, যে কন্টেন্ট গুলো যদি দেখে থাকি, যে সব কন্টেন্টের ভিতরে মোটামুটি হচ্ছে তার বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে হচ্ছে তিনি এই কন্টেন্ট গুলো তৈরি করেছেন। এবং অনেক কিছু শেখার আছে আসলে এখান থেকে, অনেক শিক্ষণীয় বিষয়। বা আমাদের যারা আগামী দিনে তরুণ সমাজ বা তরুণ যুব সমাজ যারা রয়েছে সবার কিন্তু এই দীপঙ্কর দাস, দীপের কাছ থেকে শেখার রয়েছে যে সৃজনশীলতা কাকে বলে, সৃজনশীল কিভাবে হওয়া লাগে আসলে, যে তার কাছ থেকে শেখার রয়েছে অনেক কিছু। এবং তার পরিবার থেকে এমনটাও কিন্তু জানানো হয়েছিল যে তাদের দ্বীপ তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার যারা রয়েছেন সমর্থক বা তার বন্ধু বান্ধব যারা, তাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে আপনারাও চাইলে এই দীপঙ্কর দাস দ্বীপের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সৃজনশীলতা তৈরি করতে পারেন, সৃজনশীল কিভাবে চিন্তাধারা, সৃজনশীল কিভাবে ভিন্ন রকমের ভিন্ন ধারার কাজকর্ম পরিচালনা করার আপনারা চাইলে করতে পারেন, তার পরিবার থেকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছিল যে তাদের এক দীপঙ্কর দাস দ্বীপ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু
আপনারা যারা রয়েছেন তারা চাইলে এই দীপঙ্কর দাস দ্বীপের মতো আপনারাও অনুসরণ করে তাকে অনুসরণ করে আপনারাও করতে পারেন এরকম। এবং একের পর এক তার সমর্থক বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এখানে, আবেদন করছেন, ফুল দিচ্ছেন তার এই কফিনে উপরে বা কফিনের পাশে, এবং শেষবারের মতো আসলে দেখার জন্য এখানে এসেছিলেন যে ভোর 7টায় হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে তার যেই গ্রামের বাড়িটি রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার, নবীগঞ্জ উপজেলার হচ্ছে ফুটিছড়ি গ্রামে, ফুটিছড়ি এলাকায়, এবং সেখানেই হচ্ছে শেষবারের মতো তাকে দেখানো হবে। বা যে বা যারা আছেন তারা চাইলে কিন্তু সেখানে যেতে পারেন। তার পরিবার থেকে কিন্তু বারবার এই জন্য দুঃখ প্রকাশ করা হয়েছিল যে তার বাসায় যে এখন যে কফিনটি রাখা হয়েছে, তার লাশটি রাখা হয়েছে, লাশটি যদিও দেখানো সম্ভব হয়নি, কিন্তু তার গ্রামের বাড়িতে গেলে হয়তো দেখতে পারবেন। এবং এখন ঘড়ির কাঁটা প্রায় 6টা বেজে 29 মিনিট, আর মাত্র 31 মিনিট বাকি। যে তারপরে হচ্ছে এখান থেকে যত দ্রুত সম্ভব তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে হচ্ছে তার গ্রামের যারা রয়েছেন, তার গ্রামের আশপাশ এলাকার যারা রয়েছেন তারাও কিন্তু অনেক অপেক্ষায় রয়েছেন যে এই লাশটি দেশে কবে আসবে। সে যেহেতু দেশে আসলো এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে শেষবারের মতো তাকে দেখবেন সরাসরি, তার এলাকায় লাশটি পৌঁছাবে, তার গ্রামের এলাকায় কিন্তু লাশটি পৌঁছাবে, সেজন্য কিন্তু অনেকে অপেক্ষায় রয়েছেন রয়েছেন আর যেহেতু 8 দিন যাবত এজন্য হচ্ছে প্রায়, যেহেতু 8 দিন যাবত হচ্ছে কফিনের ভিতরে এই লাশটি, যেহেতু কফিনের উপরে কোনো ধরনের গ্লাস নেই, যেহেতু কফিনের উপরে কোনো গ্লাস নেই সেজন্য হচ্ছে এবং এই কারণে মূলত হচ্ছে তার, যেহেতু তার কফিনের উপরে কোনো ধরনের গ্লাস নেই, যেহেতু কাঁচের কোনো আবরণ উপরে নেই, সেহেতু হচ্ছে লাশটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এজন্য হচ্ছে বা কোনো সমস্যা হতে পারে, এজন্য হচ্ছে তার লাশটি এখানে দেখানো সম্ভব হচ্ছে না। সরাসরি হচ্ছে তার গ্রামের বাড়িতে গিয়েই হচ্ছে শেষবারের মতো হচ্ছে লাশটি দেখানো হবে, তেমনটি কিন্তু তার পরিবার থেকে জানানো হচ্ছিল, এবং তার পরিবার কিন্তু এর জন্য অনেক দুঃখ প্রকাশ করেছেন, এবং যারাই দূর দূরান্ত থেকে এসেছেন সবার মধ্যে হচ্ছে অনেক আগ্রহ রয়েছে, বা রাত থেকে হচ্ছে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন, বা অনেকে হচ্ছে আজকে কবে হচ্ছে সিলেটে এসে পৌঁছাবেন, সেই সব অবস্থান এবং লাশ তার পাশে এসে পৌঁছাবে। কিন্তু তার বাসায় দেখা সম্ভব হচ্ছে না, তবে জন্য তার গ্রামের বাড়িতে সরাসরি নিয়ে যাওয়া হবে, সেখানে হচ্ছে সবাই চাইলে দেখতে পারবে। এবং আমি যদি সরাসরি দেখানোর চেষ্টা করি আসলে যে তার নিকট পরম যারা বন্ধু বান্ধব ছিলেন, আমি তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো আসলে যে তিনি গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা, এখানে কোনো সড়ক বা কোনো ধরনের কোনো প্রকাশনা কিছু করার, বা ওভারঅল আপনার অনুভূতিটা কি যে তাকে নিয়ে আপনার এলাকার একটা চারিদিকে তাকে কথা বলতে? আসলে এখানে দীপঙ্কর দ্বীপ আমাদেরকে রেখে চলে গেছে, বাসায় কিছু বলার নাই। মাত্র 21 বছর বয়স, এলাকার মধ্যে সে খুব সৎ ভালো ছেলে ছিল, সবসময় হাস্যোজ্জ্বল ভাবে সবার সাথে কথা বলতো।
আমাদের সবার চোখের সামনে সে বড় হয়েছে। সে খুব অমায়িক ছিল, গুরুজন ভক্ত ছিল। তার এই বয়সে তার এই অর্জনটা কেউ এত সহজভাবে অর্জন করতে পারবে এটা আমার মনে হয় না। তার এই যে আজকে এখানে উপস্থিত লোকজন আছেন, আপনারা মিডিয়া আছেন, এটা অপরিণীয়। আমি তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। যেখানে থাকুক সে ভালো থাকুক, আর তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। শুনছিলেন আসলে যে তার প্রতিবেশী বা তার এই এলাকার যারা হচ্ছে আশপাশ রয়েছেন, যারা হচ্ছে জনপ্রতিনিধি ছিলেন, তারা আসলে জানাচ্ছিলেন যে সে অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী ছিলেন। আহ, এবং তার এই আজকের এই উপস্থিতি আসলে প্রমাণ করছে যে তিনি আসলে এই শুধুমাত্র সিলেটে নয়, পুরো বাংলাদেশে হচ্ছে কতটুকু জনপ্রিয়। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এখানে একের পর এক মানুষ কিন্তু আসছেন, তার সমর্থক, তার পরিচিত যারা রয়েছেন, যে যেখানেই হচ্ছে খবর পাচ্ছেন ছুটে আসছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য। এবং তেমনটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম আসলে। এবং এখানে হচ্ছে তার বন্ধু বান্ধব বা সমর্থক বিন্দু যারা রয়েছেন সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। এবং রাত ভোর অপেক্ষার শেষে কিন্তু এখানে সব একই সাথে জড়ো হয়েছেন। এখানে কিন্তু রাত ভোর ছিল, সবাই এই এলাকায় কিন্তু অপেক্ষা করছিল অনেকে। এবং এই ফ্রিজিং গাড়িটি আসলে এই লাশ বাই ফ্রিজিং গাড়ি, এই গাড়িটিতে মূলত ওনার যে গ্রামের বাড়ি দীপঙ্কর দাস দ্বীপের যে গ্রামের বাড়িটি রয়েছে, যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুটিছড়ি এলাকায়, সেই এলাকায় কিন্তু এই লাশের যে গাড়িটি রয়েছে ফ্রিজিং গাড়ি, সেই গাড়ির মাধ্যমে হচ্ছে নিয়ে যাওয়া হবে। এবং ভোর 7টায় হচ্ছে এখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে। এবং আমি যদি আরো একটু দেখানোর চেষ্টা করি আসলে যে অনেকেই কিন্তু রয়েছেন এবং সারা রাত ধরে হচ্ছে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে পাচ্ছেন বা আজকের এই তাকে সবাই প্রচার করছেন একের পর এক। সবার অক্লান্ত পরিশ্রমের ফলে হচ্ছে তিনি আজকে তার লাশটি এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখানে আনা হয়েছে। এবং শেষবারের মতো হচ্ছে এখানে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং ভোর 7টায় হচ্ছে এখান থেকে তার লাশটি নিয়ে যাওয়া হবে হবিগঞ্জে। সেই সাথে হচ্ছে তার পরম নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে যাবেন। এখানে তারা তো আরো অনেক কষ্ট পেয়েছেন। এই কষ্টের জন্য, বিশেষ করে তাদের এই কষ্টের জন্য আমাদের ভাষা নেই। আমরা গিয়েছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি আমরা যতটুকু পারি। মহল্লাবাসী সহ বাহিরের অনেকেই অনেক ধরনের তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু তারপরেও এখানে বলার কিছু নেই। এখানে যে ঘটনাটা ঘটছে এটা বলার কিছু নেই। কিছু মৃত্যু আছে স্বাভাবিক, এই মৃত্যুটাকে স্বাভাবিক বলা যায় না। আজকে যদি তার বয়স 80 আপ হতো তাহলে হয়তো এই ধরনের অবস্থান হইতো না। কিন্তু আজকে একটা কচি ছেলে, উঠতি ছেলে, যে ছেলেটার বয়স 21-22 হয় নাই, এই অবস্থায় সামনে অগ্রসর হওয়া বা সমাজে আরো কিছু দেওয়া, এটার থেকে সে বঞ্চিত হয়েছে। ভগবান সৃষ্টিকর্তা, আমরা ওর উপরে বিরূপ, এই বিরূপতার কারণে আমাদের কোনো ভাষা নেই, আমরা কোনো বলা নেই। তাদের পরিবার তো আমাদের কিছু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আশা করব যে সবাই তার আত্মা সহ তার পরিবারের জন্য শান্তি কামনা করবে। এবং শুনছিলেন যে এই ভাষা আসলে প্রকাশ করার মতো নয় এবং তার পরিবার থেকে আসলে কাউকে কিছু দেওয়ার নেই, বা সবাই হচ্ছে দুঃখ প্রকাশ করছেন বা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে তিনি কোনো ভুল করে থাকলে হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য। রাস্তা ধরবেন ভাই, রাস্তা তো
প্রশ্ন করবেন? প্রশ্ন করবো। দীপ আমার খুব কাছের একজন মানুষ। আমরা যখন বাসাতে থাকতাম তখন ওর সাথে দেখা হয়তো প্রায় সময়, তখন থেকে তাদের চিনি। পাড়া প্রতিবেশী হিসেবে আমরা তাদের চিনি। দ্বীপের সাথে স্মৃতিচারণ গত বছরে যখন দুর্গাপূজা হয় তখন ওরা বলছিলাম, ভাই আমাদের সেলিব্রিটি ভাই আসেন একটা ছবি তুলি। তখন আমার ওয়াইফ ছিল সাথে, যা ইতিমধ্যে 23,000 মানুষে ভিউ করছে এই ছবিটা, যা মানে খুব মিস করি এই ছেলেটাকে। যদি মিস না করতাম তাহলে আজকে যে 3টার দিকে আমরা শুধু খানাঘাট থেকে বেরো আছি শুধু এক নজর দেখার জন্য। বাড়ি খানাঘাট, রাজাগঞ্জ, নোংরা জায়গাতে। মোহন চন্দ্র। এই যে আমাদের অপেক্ষার প্রহর যেন শেষ না হয়, শুধু বলতেছে আজকে কালকে। যখন শুনলাম গত মঙ্গলবারে আসবো, বার দেখা হলো না, আসার সুযোগ হলো না, মনে হয়েছে যে আর দেখতাম না। কিন্তু আজকে যে আসার পর আমাদের কাঙ্ক্ষিত মানে আকাঙ্ক্ষাটা পূরণ হয় নাই। কিন্তু আমরা চাইছিলাম যে ওর মুখটা একটু আমরা দেখবো, আমরা একটু শান্তি, কিন্তু ওকে দেখতে পারি না। পুরো সিলেটবাসী ওর মুখটা দেখতে পারি না এখনো। এটার জন্য আমাদের মানে আকাঙ্ক্ষাটা, এই যে আমি 3টার দিকে বের হলাম, বের হওয়ার পর আমি এখনো কিন্তু আমার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় নাই। আমি মানে ইচ্ছা করতেছে ওর হবিগঞ্জ চলে যায়, শুধু এই মুখটা। আত্মীয়তা বলতে মাসি যে আছেন, দীপের মা যে আছেন, দীপের মা খুব ভালো। দীপের গত কয়েকদিন আগে দীপের মারে পাইছিলাম, এই মারা যাওয়ার 2 দিন আগে এই সিলেট ইস্কন মন্দিরে। মাসে বলছেন, বাবা তোমরা আমার বাসায় আইও, বেড়াইয়া দিও। শুধু এই কথাটা কানে বাজতেছে, আর মাসের কান্নাটা কানে বাজতেছে। ধন্যবাদ। এবং আমরা যতটুকু শুনছিলাম আসলে যে তার এক পরম শুভাকাঙ্ক্ষী বা যিনি রয়েছেন, যে তিনি জানাচ্ছিলেন আসলে দ্বীপকে নিয়ে তার অনেক স্মৃতিচারণ রয়েছে, বা দ্বীপের সাথে একই সাথে থেকেছিলেন তিনি, এবং দ্বীপকে নিয়ে বলছিলেন যে এবং ভোরের আলো ফুটতেই হচ্ছে, একের পর এক লোক আসছেন। আসলে এই লোক সমাগম যেন ঠেকানোই যাচ্ছে না এরকম অবস্থা। কারণ অনেকে কিন্তু ভোর সকালে জানতে পেরেছেন, বা অনেকে এখনো জানতে পারেননি বা ঘুমেছিলেন, বা অনেকে হচ্ছে ঘুম থেকে ওঠার পর জানতে পেরেছেন আসলে যে এখানে দ্বীপের লাশ নিয়ে আসা হয়েছে, এবং অনেকে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেরে আসলে এখানে এসে উপস্থিত হচ্ছেন সরাসরি। এবং অনেকেই হচ্ছে আবার তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, যে শেষবারের মতো হচ্ছে তাকে একটিবার দেখতে চান। এবং এখানে হচ্ছে সিলেটের যে গোপালটিল এলাকাটি রয়েছে সেখানে তাকে শেষবারের মতো হচ্ছে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন, এবং এখান থেকে তার লাশটি নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে। এবং আমি যদি আবারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে যে এই কফিন রাখা হয়েছে এখানে, লাশের কফিনটি, এবং সবাই হচ্ছে এখানেই শ্রদ্ধা নিবেদন করছেন। এই রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখি সব মোটামুটি আমরা যারা আছি একটু সাহস পাইছে, নতুন কিছু করতেছিল আনছে তারা মধ্যে ফুলাইয়া। দেখা গেছে যে বিষয়টা তাই খুবই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এবং প্রাধান্য যে একটা হয়েছে আমরা সিলেট ভাষায় তাই রিপ্রেজেন্ট করছেন তারা সিলেটি ভাষার মাধ্যমে। আর এইটার লাগে আমরা দিব্যার কাছে আন্তরিক ভাবে ঋণী এক পর্যায়ে। তাই অবশ্যই আমাদের বাসী আসছেন গোপালটিলা বাসী, ইভেন অল বহির বিশ্বে যতটা বাঙালি আছে, বাঙালি আমাদের সিলেটি সবার মধ্যে বাঁচিয়া থাকবা। এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে তাই যাতে স্বর্গীয়বাসী হই। ভগবানে আসলে বালা মানুষে খুব কম বয়সে কিন্তু ভগবান তার কাছে নিয়ে গিয়া। আর একটা একান্ত প্রমাণ দিচ্ছে, আমরা দীপ ভাইয়া প্রমাণ দিচ্ছে। তার লাগিয়ে আমার এবং সিলেটবাসী প্রত্যেকটা মানুষ তার প্রতি খুবই ভালোবাসা আছে তার মনের ভিতরে। এবং এখানে আরো একজন ওনার কাছ থেকে শুনতে পারছিলাম, আপনারা প্রার্থনা করবেন। আমাদের ধর্মে
এবং অনেকেই কিন্তু জানাচ্ছিলেন যে তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন এবং এই সিলেটকে হচ্ছে তিনি কন্টেন্ট ক্রিয়েট করে আসলে তার যে সিলেটি ভাষা রয়েছে, আঞ্চলিক ভাষায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে এই সিলেটকে রিপ্রেজেন্ট করেছেন তার কন্টেন্টের মাধ্যমে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। এবং পুরো দেশের কাছেই কিন্তু তিনি এখন পুরো জনপ্রিয়, বা আগে থেকেও হচ্ছে মাত্র 21 বছর বয়সে হচ্ছে তিনি পুরো জনপ্রিয় হয়ে ওঠেন এবং সকল গণমাধ্যম কর্মীরাই কিন্তু রাত থেকে হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন এবং সকালে হচ্ছে এই ফ্রিজিং যে গাড়িটি রয়েছে, লাশবাহী গাড়িটি, এখান থেকে নিয়ে যাওয়া হবে লাশটি। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ, এবং আমার সামনে অনেকে কিন্তু উপস্থিত রয়েছেন যে অনেকে শোকাহত তার যেই বন্ধু বান্ধব রয়েছে। ভাই আসলে একটু জানতে চাচ্ছিলাম, আসলে কিছু বলতেন? সবাই হচ্ছে শোকাহত এই মুহূর্তে, আসলে কারো কিছু বলার নেই, আসলে কারো কিছু ভাষা প্রকাশ করার মতো নেই। আসলেই অনেক শোকাবহ পরিস্থিতি, যে কোনো কিছু বলার নেই, কোনো কিছু আসলে চাওয়ারও নেই। শুধুমাত্র সবার একটাই চাওয়া, একটাই প্রার্থনা যে এই দ্বীপ সবার মনের মাঝে গেঁথে থাকুক, সবার মাঝে বেঁচে থাকুক, বা এই দ্বীপ দিন শেষে স্বর্গবাসী হোক, সেটাই কিন্তু তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কামনা, বন্ধু বান্ধব সেই প্রার্থনাই হচ্ছে করছেন। এবং তাকে এখান থেকে হচ্ছে নিয়ে যাওয়া হবে এবং কফিনটি যদি আমি আবারও যদি সামনের দিকে যে কফিন রয়েছে, লাশের কফিনটি, সেই কফিনের দিকে যদি একটু সরাসরি চলে যাই, একটু দেখানোর চেষ্টা করবো আসলে তাকে যে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে নবীন নিরদশা মনিলেন্দু বেণুবাদম যশোদানন্দন গোপাল রূপিণী ওম শ্রী গোপালায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রার্থনা একটু শেষ হলো। এই মুহূর্তে হচ্ছে দীপঙ্কর দাস দ্বীপের যে লাশ, সেই লাশকে সামনে রেখে হচ্ছে তাদের যে প্রার্থনা ছিল, সেই প্রার্থনা এই মাত্র শেষ হলো এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আমরা গোপাল টিলাবাসীর পক্ষ থেকে আবারও দীপঙ্কর দাস দ্বীপের শুভাকাঙ্ক্ষীদের, যারা দূর দূরান্ত থেকে এসেছেন,
যারা শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এবং মিডিয়া ভাইরা দীপঙ্কর দাস দ্বীপের জন্য দীর্ঘ 8 দিন ধরে কাজ করে যাচ্ছে, সবাইকে শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও আমি তার পরিবারের পক্ষ থেকে যদিও আরো এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। একটু পরে হচ্ছে তার লাশটি এখান থেকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ির উদ্দেশ্য হচ্ছে এই আমার পিছনে যে ফ্রিজিং বাই লাশ বাই ফ্রিজিং গাড়ি রয়েছে, সেই গাড়িটি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে হচ্ছে ছেড়ে যাবে এবং শেষবারের মতো হচ্ছে তাকে দেখা যাবে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের যে নবীগঞ্জ ফুটিছড়ি এলাকায় তাকে শেষবারের মতো দেখা যাবে। এবং আপনারা যারা হচ্ছে তার এই লাশটি দেখতে চান সরাসরি, তারা চাইলে কিন্তু তার পরিবারের সাথে এবং বা তার বন্ধু বান্ধব যারা সেখানে উপস্থিত হবেন তাদের সাথে চাইলে যেতে পারবেন। এবং আমাদের যারা গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের মাধ্যমে আসলে আপনারা জানতে পারবেন। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ দীপঙ্কর দাসকে নিয়ে। এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আবারও হচ্ছে আরো একটি লাইভের মাধ্যমে আপনাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফিজ। শেষ বিদায় আর হয়ে যেতাম, আর ঠান্ডায় গলা ওলা হয়ে গেছে ভাই। আমি আইছি 3টা আর হয়ে যেতাম গাড়িটার পিছনে আবার আগে মধ্যে নিয়ে আসবো। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা যারা আগে কম্পিউটার লাগিয়েছিলেন সামনে আসার জন্য আমরা বর্তমান জানানোর জন্য সবার মতো আপনারা সবাই কষ্ট করেছে। এজন্য আমি আবারও আপনাদেরও আমরা রাস্তাটা ক্লিয়ার করবো, প্লিজ। ওই আমার কাছে একটা বোম আছে গুহার। আমরা গাড়িটা ভিতরে আছি, শেষ হইলা শেষ হল রাস্তাটা ক্লিয়ার করবো। আমরা সবার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। আপনারা সবাই আমাদের সহযোগিতা করছেন। এখন আরেকটু সহযোগিতা করেন প্লিজ। প্লিজ কেউ তেমন আসবেন না প্লিজ।
ভাই চালাই না ভাই স্টাফরাও লইতাম আমরাও লইতাম। আমাদের নির্দিষ্ট মানুষ আছে, নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ করবেন না প্লিজ। আমি শেষ করি তো আমার বড় ভাই ফুটবল খেলেন, সকালে একটা খেলা দেখছি। আমি পারি না। দর্শক এই মাত্র দেখতে পাচ্ছেন যে লাশটি গাড়িতে তোলা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ওদের ওই লাশ নিয়ে সিলেট থেকে বেরিয়ে যাবে, ফুটিজের উদ্দেশ্যে রওনা দেবে। এখান থেকে গাড়িতে লাশ উঠিয়ে ফেলা হয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করছি, এই যে গাড়ি ছেড়ে দিবে। যদি কেউ সিলেটে আসার চিন্তাধারা করেন তাহলে এখানে আসবেন না। গাড়ি নিয়ে অলরেডি এখান থেকে বিদায় দেওয়া শুরু হয়ে গেছে। সামনে অনেক দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এসেছে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দেখতে দেখার জন্য, কিন্তু অনেকে দেখতে পারে নাই, কারণ প্রথমে কোনো গ্লাস ছিল না, দেখার কোনো সুযোগ ছিল না। যদি কেউ যদি এখান থেকে বাহুবল যায় তাহলে দেখতে পাবে এই যে দীপঙ্কর দ্বীপের মরদেহ। আপনারা দেখানোর চেষ্টা করছি, এই গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে বাহুবল ফুটেজের উদ্দেশ্যে। যদি কেউ ওইখানে যেতে পারেন তাহলে দেখবেন, লাশ দেখতে পাবেন। না হলে এখানে এসে শুধু কপিন দেখানো হয়েছে, কিন্তু দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ কেউ দেখতে পারেননি। চেষ্টা করছি আপনাদের দেখানোর, সাথে থাকুন। দর্শক আবারও বলে দিচ্ছি, সিলেটে ঢাকা থেকে রাতে গাড়ি ছেড়ে দেওয়ার পর সিলেটে ভোর 3:40 দিকে সিলেট এসে গাড়ি গোপালটিলা এসে পৌঁছায়। সিলেটের ভক্তবৃন্দ যারা আছে, যারা ওর ভিডিও দেখেন, কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেন, সবাই এক নজর ওকে দেখার জন্য দূর দূরান্ত থেকে
এখানে চলে আসেন, কিন্তু কেউ দেখতে পারেনি। বাহুবল ফুটেজের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করছি যতটুকু আমাদের সম্ভব হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ সিলেট এসে গোপালটিলায় পৌঁছেছে, কিন্তু এখানে কেউ দেখতে পারেনি। এখন বাহুবল ফুটেজের উদ্দেশ্যে গাড়ি রওনা দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে গাড়ি। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, গাড়ি গেলে বড় বড় পুরো যাও, এতক্ষণ যে আপনারা দেখাতে চেষ্টা করেছি, আপনারা কেউ যদি আসার ইচ্ছা থাকে যে গোপালটিলা আসবেন, দীপঙ্কর দাসের মরদেহ একবার দেখবেন, কিন্তু এখানে আর না আসাই ভালো হোক। অলরেডি দীপঙ্কর